আল্লাহ নবীকে এক ইহুদি ঘরের ছেলে দেখেছিল। আল্লাহ নবী বাজারে গেছে, ওই ইহুদি ছেলেটা বাজারে এসেছে। আমার নবী পা মানুষের সঙ্গে কথা বলে, আমার নবী পা একে অপরের সঙ্গে কথা বলে। ওই ইহুদি ঘরের যুবকটা আমার নবী পাকে দেখতে লেগেছে। আমার নবী পাকের কথাবার্তা ব্যবহার আখলাক দেখে ওই ইহুদি ঘরের ছেলেটা মনের মধ্যে আমার রাসূলুল্লাহর জন্য মহব্বত ভালোবাসা এসে গেছে। আমার নবী পাকের আখলাক এসে দিবানা হয়ে গেছে। এই যুবকেরা তাই লুকিয়ে 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 আমার নবী পাক যখনই যেখানে যায় ওই ইহুদি ঘরের যুবকটা ফলো রাখে, আমার নবী পাককে অনুসরণ করে চলে, আমার নবী পাককে খেয়াল করে। এইভাবে দীর্ঘদিন যাওয়ার পরে ওই ইহুদি ঘরের সন্তানটা ভাবতে লাগলো, একবার মুহাম্মদ রাসূলকে বলা যায় তিনার খাদেম হিসেবে যেন আমাকে রাখে। এত সুন্দর আখলাক চরিত্র, এত দরদি মানুষ তিনি, আশা রাখছি বলুন আমাকে ফিরিয়ে দেবেন না। আল্লাহ নবী আগে আসলো। ওই ইহুদিটা আগে এসে বলতে লাগলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইহুদি ঘরের যুবক, আপনার কথাবার্তা ব্যবহার আখলাক আমাকে বড় ভালো লাগে, আমি আপনার সাথে থাকতে চাই। আপনি সফরে যাবেন, আপনার সাথে যাব, আপনার সঙ্গে উঠা বসা করব, তবে একটা শর্ত হলো আমি আমার বাপ দাদা ধর্ম ইহুদি ছাড়ব না। শুনছেন তো? ধর্ম ছাড়ব না। আল্লাহ নবী মুচকি হাসলেন, হেসে বলছে, ঠিক আছে বাবা, তাই থাকো তুমি আমার সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক নবীর সাথে আছে, একদিন যাই, দুদিন যাই, 3 দিন যাই, 1 বছর, 2 বছর, 4 বছর, 7 বছর নবীর সাথে আছে। ওর কাজ ছিল শুধু নবীর সাথে ঘোরা। নবী উনার ওই ইহুদি ঘরের ছেলেকে কোনো দিনের জন্য কোনো হুকুম ফরমাস কিছু বলতেন না। কিন্তু যখনই নবী মদিনার নবাবী শরীফে ঢুকতো, ইহুদি যুবকটা নবীর জুতোটা দিয়ে বুকে করে দাঁড়িয়ে দিত। যখন প্রথমবারে হুজুর ঢুকতে গেছে আল্লাহ নবী কাছে, ও তখন দরখাস্ত করেছিল, হুজুর আপনার মতো মানুষের যদি জুতোটা আমি বইতে পারি নিজেকে ধন্য মনে করব। এই কাজ থেকে আপনি আমাকে মাহরুম করবেন না। যে যা বলে আপনি সবার জন্য সব দেন, আপনি বড় দয়ালু, মানে রাহমাতাল লিল আলামিন। কিন্তু সে তো জানে না, সে তার ভাষাই বলছে, তা আপনি আমাকে এই সুযোগটা দেন। আল্লাহ নবী বললেন, ঠিক আছে বাবা, তোমার যখন মনের ইচ্ছা। আহা, তো একদিন হুজুর নবাবী শরীফ থেকে বেরোচ্ছেন, আর ও প্রতিদিন জুতো লাগিয়ে দিত পায়ে, আর দেখছে জুতোটা অন্য সাহাবী দিচ্ছে। আল্লাহ নবী বলে উঠলেন, বাবা সাহাবী রে, তুমি জুতা দিচ্ছ, আমার সেই ইহুদি ঘরের যুবকটা কোথায় গেল? ওই সাহাবীটা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সে বড় অসুস্থ, বড় বিমারি, মনে হয় সে আর বাঁচবে না, বড় অসুস্থ, সে বড় কষ্টের মধ্যে রয়েছে, বিছানা সজ্জিত হয়ে গেছে। আল্লাহ নবী কথা না শোনার সাথে সাথে ওই ইহুদি যুবককে দেখার জন্য নবী আমার ইহুদির বাড়িতে চলে গেল। আল্লাহ নবী ওই জায়গায় চলে যাওয়ার পর ওই ইহুদিটা, আমার ঘরের ছেলেটা, আমার নবী পাককে দেখে উঠে বসে পড়ল। আল্লাহ নবী গিয়ে তার মাথাতে হাত দিলেন। হাত দিবার সাথে সাথে নবী আমার হাতটাকে টেনে নিলেন। টেনে নিবার পরে বলেছিলেন, বাবা ছেলে, তুমি আমাকে বড় মহব্বত করো, আমার সাথে তুমি দীর্ঘ 7 বছর শুনেছো বাবা, বলতে পারবে তোমাকে আমি কোনো দিনের জন্য কোনো ফরমাস, কোনো কাজ, কোনো কথা বলেছি যেটা করো? কোন দিনের জন্য বলেছি? যুবক বলছে না। কোন জোর দিয়েছি কোন কাজে? যুবক বলছে না। কোন রকম হুকুম করেছি? যুবক বলছে না। তবে বাবা ছেলে, তুমি আমাকে বড় ভালোবাসো, আমি রাসূলুল্লাহ তোমাকেও ভালোবেসেছি, তাই আমি নবী চাই তুমি পরকালে আমার সঙ্গে জান্নাতে যাবে। তবে বাবা আল্লাহর নিজাম তো
পাল্টানো যাবে না বাবা। আমি রাসূলুল্লাহ বলি, আজকে দিনে তুমি একটা কথা শুধু দিল থেকে একবার বলে দাও, আমি নবী জামিনদার হয়ে যাচ্ছি, কবর থেকে নিয়ে জান্নাত পর্যন্ত নিয়ে যাবার জন্য আমি রাসূলুল্লাহ তোমার দায়িত্ব নিয়ে নিলাম। কি কথা বলতে হবে একবার দিল থেকে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটাকে তুমি মেনে নাও। ইহুদি যুবকটা আমার নবীকে একবার দেখে আর বাপের মুখের দিকে তাকায়। কেন? বাপ ছিল তৎকালীন সময় ইহুদি ধর্মের একজন বড় আলেম পণ্ডিত মানুষ ছিল, এই বাপের মুখের দিকে তাকাতে লেগেছে, আব্বা কি বলবে। ওই সময় বাপ বলতে লেগেছে, এ বাবা ছেলে, বাপের মুখের দিকে কি তাকাচ্ছি, জিনার মহব্বতে 7 বছর কাটিয়ে দিয়েছি, তিনি যা বলছে জলদি করে পড়েলে, কেননা আমি আমার ইলম দ্বারা দেখতে লেগেছি ইনি হলেন আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটা কলেমা পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইন্তেকাল হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবাদের বললেন, গোসল দাও, আমি নবী এই ছেলেটার জানাজা পড়ব। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী ইমামতি করলেন, জানাজা পড়লেন। হাই রে কপাল, কি কত বড় কপাল বলেন তো, কত বড় কপাল। গৌসুল আজম বড় পীর সাহেবের থেকেও বড় কপাল, খাজা গরিবের নওয়াজের থেকেও বড় কপাল, মুজাদ্দিদ জামান দাদা হুজুরের থেকেও বড় কপাল। কেন? ওই যুবক আর সাধারণ যুবক নাই, এখন তিনি সাহাবী হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সাহাবীদের সম্মান কত? নবীদের পরে, শুনছেন তো, নবীদের পরে আর সাহাবাদের পরে ওলিয়া উলিয়া গৌস কুতুব সব পরপর তফকা আছে। চিন্তা করে নবীর প্রেম তাকে কোথায় নিয়ে গেল বুঝতে পারছেন? হ্যাঁ, শুধু মরণের শেষ সময়ে একবার নবী বললো, একবার বল। তা তোমাদের দিলে যদি সত্যি নবীর প্রেম থাকে, ঠিক সময় হলেও দেখবেন সব পরিবর্তন হয়ে যাবে। এই ভুল বলছি, সব পরিবর্তন হয়ে যাবে। আর নবীর প্রেম যদি না থাকে, আমি যে বলছিলাম না, জিততে গেলে সিনার পাওয়ার, সিনার পাওয়ারটাই হলো দুটো জিনিস দ্বারা হয়, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব। জোরে বলুন সুবহানাল্লাহ।